এবারের ওয়ার্ল্ড কাপের সময় ব্রাজিল ফুটবলারদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো দেখেছেন? আপনার কাছে কি মনে হচ্ছে যে ব্রাজিলের ফুটবলাররা সোশ্যাল মিডিয়ায় একটু ইনঅ্যাক্টিভ সাধারণত যেমন থাকেন? ২০২২ বিশ্বকাপে যখন ব্রাজিল খেলতে গেল, তখন মনে আছে একটা ম্যাচের আগে ৩-৪ জন ফুটবলারকে দেখে আপনার কাছে একই রকম মনে হয়েছে? সবার মাথার চুলের রং এক, মানে সবাই মিলে একটা আয়েশি ভঙ্গিতে মনে হয়েছিল কেউ ঘুরতে গেছে কিনা, এইরকম অভিযোগও অনেকে তুলেছিলেন। কিন্তু এইবারের ব্রাজিল কি সেই অনুযায়ী ভিন্ন? ব্রাজিল প্র্যাকটিস করছে এই জায়গাতে আমার ঠিক পেছনে রেড বুল ট্রেনিং ফ্যাসিলিটিসে, এবং এই জায়গাতে যখন ব্রাজিল প্র্যাকটিস করছে তখন বাকি যে ইন্টারনেট সেবা বা পরিষেবা তার সবকিছুই বন্ধ। আপনি চাইলেই এখানে খুব হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এটা সাংবাদিকদের জন্য অ্যাপ্লিকেবল। সাংবাদিকরা শুধুমাত্র মিডিয়া সেন্টারে ডেজিগনেটেড জায়গায় ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। এই ছাড়া একটা জ্যামারেরও ব্যবহার করা হয়েছে। এমনকি এই জায়গায় যে ইন্টারনেটের স্পিডটা কম, এটা যখন ব্রাজিল ফুটবল টিম একটু পরে ট্রেনিং শেষ করে চলে যাবে, তখন ওটাকে আবার মানে ইন্টারনেট স্পিড আবার আগের জায়গায় ফেরত পাবেন। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এর এক্সক্লুসিভ পুরস্কার। এই যে রেস্ট্রিকশনস গুলো, এগুলো ব্রাজিল এবার তাদের ফুটবলারদের উপর দিয়েছে এবং সংবাদ মাধ্যমের উপরেও দেওয়ার চেষ্টা করেছে। কেন প্রশ্ন হচ্ছে সেটা। এমনকি এই যে মরক্কোর সঙ্গে ব্রাজিল খেলতে যাচ্ছে বিশ্বকাপের প্রথম ম্যাচ, তার মাত্র কয়েক ঘন্টা আগে নিউ জার্সিতে যেখানে ব্রাজিল টিমের ক্যাম্প, সেখানে একটা ছোটখাটো মিটিং হয়েছে বলে খবর, যেখানে প্লেয়ারদেরকে একটা ব্যাপার জানানো হয়েছে যে সোশ্যাল মিডিয়া তোমার এত বেশি চালানোর দরকার নাই, মানে এটাকে নিয়ে এত বেশি আগ্রহের প্রয়োজন নাই। কাউকে বলা হয় না যে তুমি ফেসবুক ইউজ করো না, যদিও ওরা ফেসবুক কম ইউজ করে, ইনস্টাগ্রাম বেশি ব্যবহার করেন বা এক্স ব্যবহার করেন অনেকে। বলা হয়েছে যে এগুলো খুব বেশি ব্যবহার করার প্রয়োজন নাই, এবং স্পেশালি একটা অর্ডার এসছে। অর্ডারটা হচ্ছে এরকম যে প্লেয়াররা যাতে তাদের যে হোটেল, যে টিম হোটেলে তারা উঠেছে, যেটা তাদের বেস ক্যাম্প, সেখানকার কোনো ছবি যেন কোনো ডেলিগেশন অথবা টিমের কোনো মেম্বার কেউ যেন পোস্ট না করেন। এই কারণেই আপনি এখন ব্রাজিল ফুটবলারদের কাছ থেকে কম আপডেট পাচ্ছেন আপনার ইনস্টাগ্রামে অথবা আপনার ফেসবুকে। এমনটাও বলা হয়েছে যে প্লেয়াররা যখন খেতে বসেন, মানে ৩ বেলা যখন তারা খেতে বসেন, সেই সময় তার ১ ঘন্টা আগে থেকে তারা ফোন ব্যবহার করবেন না। ডাইনিং হলে কোনো রকম কোনো ফোনের ব্যবহার চলবে না। এর কারণ কি? কারণ হচ্ছে ওই যে আপনি খেতে বসেছেন, আপনি তখন আপনার টিমমেটের সঙ্গে ইন্টারেক্ট করবেন, আপনি অমুকের খবর নেবেন, আপনি সবসময় ফোকাস থাকবেন, আপনি যাতে কোনোভাবে সেটা ব্যবহার না করেন। হাফিনিয়া মানে রাফিনিয়া, তিনি এসেছিলেন প্রেস কনফারেন্সে এবং এসে এই কথাগুলো বলে গেছেন যে সোশ্যাল মিডিয়ার ইমপ্যাক্ট আসলে একটা দলের উপরে কী রকম পড়তে পারে। সেই ইমপ্যাক্টের একটা অন্যতম কারণ, মানে যে কারণে এই রেস্ট্রিকশনসগুলো, তার কারণ সেই ২০২২-এই ২০২২ বিশ্বকাপের সময় যখন ইন্টারনেট নিয়ে এইরকম বা সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে এরকম কোনো রেস্ট্রিকশনসের ভেতরে ব্রাজিল ছিল না, ব্রাজিলের কোনো প্লেয়ার ছিলেন না। ওই মুহূর্তে ব্রাজিল ফুটবলারদের কয়েকজন নাকি যখন ম্যাচ শুরু হবে, ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে বা ১ ঘন্টা আগেও তাদের আত্মীয়স্বজন যারা ওই ম্যাচ দেখতে এসছেন লুজাইল স্টেডিয়ামে অথবা অন্য কোনো জায়গায়, ওই তারা টিকিট ঠিকঠাক পেলেন কিনা এই নিয়ে তাদেরকে হ্যাপায় পড়তে হয়েছে। তারা তখন ওখানে ফোন দিয়েছে যে আমার অমুক আসছে, তুমি একটু তাকে ঢুকিয়ে দাও, বা ওর টিকিটটা কি ম্যানেজ করা গেল? কারণ বিশ্বকাপের টিকিট নিয়ে তো সবসময় একটা হইচই থাকেই। ওই সময়ে ব্রাজিল সম্ভবত এই সিদ্ধান্তটা নিয়ে রেখেছিল পরের বার এই ঘটনা আর ঘটানো যাবে না। এই কারণে ম্যাচের ১ ঘন্টা আগেও প্লেয়াররা আর এইখানে কোনো রকম কোনো সোশ্যাল মিডিয়া, কোনো ফোন ব্যবহার করতে পারবেন না। এইরকম একটা রেস্ট্রিকশনের ভেতরে ব্রাজিল এখন ঢুকে গেছে, এবং এই রকম রেস্ট্রিকশনসগুলো আরও আগে থেকে এসে যখন মে মাসের ২৭ তারিখে ব্রাজিল বিশ্বকাপের জন্য তাদের ক্যাম্প শুরু করলো, সে সময় থেকে তাদেরকে একদম পরিষ্কার বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা কি করতে পারবে আর কি করতে পারবে না। তো ভালো কথা যে রাফিনিয়ার কথা আমরা বলছিলাম, সে রাফিনিয়া এসে বলেছেন যে যারা এই টিমের সিনিয়র প্লেয়ার্স, তারা আসলে সোশ্যাল মিডিয়ায় এত বেশি অ্যাক্টিভ না, তাদের কিছু যায় আসে না। কিন্তু এটা তিনি আবার বলছেন, মেনেও নিচ্ছেন যে ইয়াঙ্গার ফুটবলার, তাদের জন্য ইনস্টাগ্রাম, টিকটক এগুলো খুবই ইম্পর্টেন্ট, তারা আসলে এই নেশাটা ছাড়তে পারেন না। মানে আমাদেরও ক্ষেত্রেও যা ঘটে, তাই না? এরকম ব্যাপারটা ইয়াঙ্গার ফুটবলের ভেতরে আছে, কিন্তু সিনিয়র প্লেয়ারদের ভেতরে নাই। তো ওই ইয়াঙ্গার জেনারেশনকে তিনি বলছেন, একরকম বার্তাই দিয়ে দিচ্ছেন যে এগুলোকে যত কম পারা যায় এই বিশ্বকাপ চলার সময় তত কম ব্যবহার করো তোমরা। এর কারণ হচ্ছে বাড়তি কোনো রকম অ্যাটেনশন ব্রাজিল এই মুহূর্তে কাটতে চাইছে না কারো কাছ থেকেই। এই যে ধরুন না, এখনও নেইমারকে আমরা দেখতে পারিনি এখানে এসে। কয়েকদিন হয়ে গেল ব্রাজিল প্র্যাকটিস করছে এই নিউ জার্সির মাঠটাতে বা ট্রেনিং ফ্যাসিলিটিতে।
এই জায়গায় নেইমারকে এক পলকের জন্য এই মাঠে দেখা যায়নি এখনো পর্যন্ত। আজ যেমন এই মরক্কোর সঙ্গে ম্যাচের আগে নেইমার তো মাঠে নামতেই পারতেন, নেমে দুটো বলে গুঁতো দিয়ে এরপর চলেও যেতে পারতেন, বা কিছুটা হালকা ওয়ার্ম আপ তিনি সারতেই পারতেন, সেটাও অ্যালাউ করা হয়নি। তার কারণটা সম্ভবত এরকম, এটা কোনো অফিসিয়াল স্টেটমেন্ট না, তার কারণ সম্ভবত এরকম যে নেইমার এলেই তো গোটা মিডিয়ার ইনক্লুডিং আস যে পুরো অ্যাটেনশনটা শিফট হয়ে যাবে এক নেইমারের দিকে। এই অ্যাটেনশন শিফটিং চান না, কার্লো আনচেলত্তি চায় না, সিবিএফ অর্থাৎ ব্রাজিলের যে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। এই কারণেই এই রকম মানে প্লেয়ারদের জন্য হয়তো ঝামেলা মনে হতে পারে, কিন্তু সেটা আদতে একটা দলকে আরও বেশি সুসংহত থাকতে বা রাখতে সম্ভবত অনেক বেশি সাহায্য করবে। কাসেমিরো যেমন আরও প্রায় 6-7 মাস আগে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে তিনি যদি পারতেন তাহলে সবার এই সোশ্যাল মিডিয়া একরকম বন্ধ করে দিতেন। মানে এটা তিনি একটু ইনিয়ে বিনিয়ে বলেছেন, এবং সেখানে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে সোশ্যাল মিডিয়ার এই ইম্প্যাক্টটা দলের উপরে পড়ে। আপনি আজকে গোল করবেন, আপনি বিশ্বের সেরা ফুটবলার, গোল করতে পারবেন না, আপনি আপনার চেয়ে জঘন্য ফুটবলার আর পৃথিবীতেই হয় না, এরকমই তো একটা ব্যাপার। যখন আর স্পেশালি ওয়ার্ল্ড কাপ থাকে তখন তো এই আলোচনাগুলো একদম তুঙ্গে থাকে। এই কারণেই কাসেমিরো ওই সময় বলে রেখেছিলেন যে সোশ্যাল মিডিয়া যত নিজেকে আড়াল করা যায়, যত দূরে থেকে এটা ব্যবহার করা যায়, এই সব কারণ সব মিলে গেছে এখানে। আপনি এখন ব্রাজিল ফুটবলারদের কাছ থেকে কম আপডেট পাচ্ছেন, এই জায়গায় জ্যামার বসানো থাকে, আপনি চাইলেই যা খুশি তাই করতে পারবেন না। প্লেয়ারদের ভেতরেও সেই মেন্টালিটিটা লক্ষ্য করা যাচ্ছে যে প্লেয়াররা আগের চেয়ে সিরিয়াস। আমরা যখন আগে 2022 বিশ্বকাপে ব্রাজিল ট্রেনিং সেশন, ব্রাজিলের ম্যাচ কভার করেছি, সেই সময়ের ব্রাজিল আর এই এখনকার ব্রাজিলের ভেতরে স্পষ্টত তফাৎ আমার নিজের চোখেই পড়ছে, এবং সম্ভবত সেটা কার্লো আনচেলত্তির এই ম্যানেজমেন্টের কারণে, যেটা নিয়ে তারা এতদিন ধরে আলোচনা করেছে এবং বিশ্বকাপে এসে সেটা তারা মেইনটেনও করতে পারছে। কিন্তু কথা হচ্ছে যে এগুলোর ফল ব্রাজিল কত দ্রুত পাবে, কারণ ব্রাজিলিয়ানদের তো আসলে ওই রকম একটা ব্যাপার সেটাই গেছে, তাই না, যে তারা বোধহয় খেলার চেয়ে মানে খেলার চেয়ে নয়, খেলার সঙ্গে খেলার বাইরের জীবনটাকে উপভোগ করতে চায়। কিন্তু যখন আপনি পরীক্ষা দিতে এসছেন, পরীক্ষার আগে প্রয়োজন কি? হয়তো নয়। সে কারণেই এই সব ম্যানেজমেন্টের ভেতর দিয়ে ব্রাজিল যাচ্ছে, এই সব রেস্ট্রিকশনসের ভেতর দিয়ে তাদেরকে যেতে হচ্ছে। দেখার বিষয় যে এখান থেকে ফল মিলছে কিনা। কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস নিশ্চয়ই বেড়ে গেছে এই বিশ্বকাপের সময়, কারণ আপনার জন্যই তো এই বিশ্বকাপের সময়টা উপভোগের, সেটা সম্ভবত বাড়বে, এবং আমাদেরও টি স্পোর্টসের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস আরও বেশি বাড়ার কথা। চোখ রাখুন টি স্পোর্টসে, যেখানে আপনি দেখছেন 2026 বিশ্বকাপ, সব রকম আপডেট, আর সঙ্গে খেলা তো আছেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.